দীর্ঘ ১৪ বছর পর পাকিস্তানের মাটিতে নামল বাংলাদেশি বিমান। শুক্রবার ১৪৯ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকা থেকে করাচির জিন্না আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটটি করাচিতে অবতরণ করার পর সেটিকে ঐতিহ্যবাহী ওয়াটার স্যালুট দিয়ে স্বাগত জানানো হয়। প্রাথমিকভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা এবং করাচির মধ্যে সপ্তাহে ২টি ফ্লাইট পরিচালনা করার পরিকল্পনা করেছে। দীর্ঘ প্রতীক্ষার পর পরীক্ষামূলকভাবে এই রুটটি চালু হওয়ায় সাধারণ যাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী ফ্লাইটের টিকিটগুলো এরই মধ্যে দ্রুত বিক্রি হয়ে যাচ্ছে। যাত্রী এবং ব্যবসায়ীরা মনে করছেন, সরাসরি এই যোগাযোগের ফলে পারিবারিক যাতায়াত, পর্যটন এবং বিশেষ করে দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে। ঢাকা থেকে আকাশ পথে করাচির দূরত্ব প্রায় ২৩৭০ কিলোমিটার। সরাসরি ফ্লাইট না থাকায় এতদিন মধ্যপ্রাচ্যের বিভিন্ন এয়ারলাইন্সের মাধ্যমে যাত্রীদের ট্রানজিট নিয়ে পাকিস্তানে যেতে হতো। পরীক্ষামূলক এ ফ্লাইট চলাচল আগামী ৩০ মার্চ পর্যন্ত পর্যবেক্ষণ করবে দুই দেশ। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক নতুন মোড় নেয়। গেল বছর বাংলাদেশ সফরে আসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সেই সময় দুই দেশের মধ্যে বিমান পরিষেবা চালু নিয়ে আলোচনা শুরু হয়। গেল মাসে এর আনুষ্ঠানিক অনুমোদন দেয় পাকিস্তানের সিভিল এভিয়েশন অথরিটি। এই উদ্যোগ কেবল এভিয়েশন খাতের উন্নয়ন নয়, বরং দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের টানাপোড়েন কাটানোর একটি বড় পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।